অত্যন্ত ইতিবাচক। এদিকে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। ভবানীপুরে রিটার্নিং অফিসার বদল এবং একসঙ্গে ৭৩ জনকে ট্রান্সফার করা নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটা তুগলকের সিদ্ধান্ত। তার অভিযোগ, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে প্রশাসনিক স্তরে পরিবর্তন এনে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে। নির্বাচন কমিশন তুগলক হয়ে গেছে, ভাবছে অফিসার চেঞ্জ করে, চিফ সেক্রেটারি চেঞ্জ করে, সিপি চেঞ্জ করে, রিটার্নিং অফিসার চেঞ্জ করে বিজেপিকে জেতাবে। ও জানে না যে নিজে এসে প্রার্থী হলেও জিরো পাবে। ওর এখন ক্ষমতা আছে, রিটার্নিং অফিসার চেঞ্জ করছে, হুঙ্কার দিচ্ছে, মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, প্রায় 200 মানুষকে হত্যা করেছে, যারা লাইনে দাঁড়িয়ে মারা গেছে, বিএলও মারা গেছে, অত্যাচার চলছে, কোর্ট নীরব। শুধু তাই নয়, সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছেন ফিরহাদ। তার কথায়, এই তালিকা বিভ্রান্তিকর, কার নাম আছে কার নেই কিছুই স্পষ্ট নয়। টিল 5 নো অ্যাডজুডিকেশন কথাটা মানে কি তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। অভিযোগ, এই পুরো প্রক্রিয়া সাধারণ মানুষকে আতঙ্কে রাখার জন্যই। শুধু লিস্ট বেরোচ্ছে না, তার মধ্যে কিচ্ছু নেই, বিভ্রান্তকর লিস্ট। কার নাম আছে কার নাম নেই কোনো স্পষ্ট নেই, কে পিটিশন করবে এখনো কেউ জানে না। টিল 5 নো অ্যাডজুডিকেশন, তার মানেটা কি? এরকম আমার পার্টে আমি দেখেছি। তার মানে অর্থাৎ আবার সেই গোল 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 মানুষকে হ্যারাস, মানুষকে আতঙ্কে রাখা, ভারতীয় ভোট বা ভারতবর্ষের ভোট থেকে বঞ্চিত করা, যেটা ভারত বিরোধী, কারণ যেটা কনস্টিটিউশন বিরোধী। তবে সব বিতর্কের মাঝেও আত্মবিশ্বাসী ফিরহাদ স্পষ্ট জানিয়ে দেন, ভোট যেভাবেই হোক মানুষ তৃণমূলকে ভোট দেবে। তার মতে, মানুষ সব দেখছে, সব বুঝছে এবং সঠিক জবাব দেবে ব্যালট বক্সে। আরে ভোট হলে হবে, ভোট হলেও মানুষ আমাদেরই ভোট দেবে, বিজেপিকে ভোট দেবে না। যারা মানুষকে হত্যা করেছে, যাদের চক্রান্তে ইলেকশন কমিশন লাইনে দাঁড় করিয়েছে, যাদের এত হ্যারাস করেছে, তারা কি সব ভুলে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রচারে গেলেও ভবানীপুরের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন, এমনটাও জানান তিনি। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভবানীপুরের নয়, সারা বাংলার প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলায় যাতে তৃণমূল কংগ্রেস জয়ী করে তার কাঁধে নিয়ে নিয়েছেন, আর তার ঘরকে দায়িত্ব দিয়েছেন আমাদের। তাই আমরা সেই দায়িত্ব পালন করে মানুষের কাছে গিয়ে শুধু এইটুকু বলা, মমতাদি দাঁড়িয়েছে, এদিক ওদিক নয়, তৃণমূলকে ভোট দিন। অন্যদিকে রায়দিঘির ঘটনার প্রসঙ্গে সরাসরি কিছু বলতে চাননি ফিরহাদ। তবে তিনি জানান, আইন তার নিজের পথে চলবে এবং দোষী যেই হোক তাকে গ্রেফতার করা হবে। পুলিশ এটাও বলেছে, পুলিশ এটাও বলেছে তার পাশাপাশি যে পারিবারিক কোনো গণ্ডগোল এবং দেখুন, এটা আমি এখান দিয়ে হট করে বললে আমি তো জানি না, কিন্তু বিচার ব্যবস্থা আছে, আইনের পথে চলবে, যেই দুষ্কৃতী হোক সে অ্যারেস্ট হবে। সবশেষে বাড়ি বাড়ি প্রচারে মানুষের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, মানুষ অত্যন্ত ইতিবাচক। অনেকেই বলছেন, আপনাদের আবার বলতে হবে, 25 বছরের কাউন্সিলর হিসেবে মানুষের সঙ্গে তার সম্পর্কই তৃণমূলের বড় শক্তি বলে দাবি করেন তিনি। খুব মানুষ পজিটিভ, এই তো দেখলেন, আপনারাও ছিলেন, দাদা আবার এসছেন এই কষ্ট করে, কেউ হাসছে বা আমাদের বলতে হবে এরকম বলছেন। মানুষ খুব পজিটিভ আছেন, কারণ সারা বছর তো আমি এখানে আমি 25 বছরের কাউন্সিলর, তো সারা বছর মানুষের সাথে আমাদের যোগাযোগ থাকে। হাসি মুখে আমাদের সম্বর্ধনা দিচ্ছেন, অভ্যর্থনা দিচ্ছেন, এবং আমি বিশ্বাসী যে মমতা ব্যানার্জিকে একটা বিপুল মার্জিনে আমরা এখান থেকে জেতাব। 60,000-এর টার্গেট বাড়বে, বেশি হবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, ভবানীপুরে কি আবারও নিজের জায়গা ধরে রাখবে তৃণমূল, নাকি বদলে যাবে সমীকরণ? উত্তর দেবে আগামী নির্বাচনের ফলাফল। ব্যুরো রিপোর্ট, GI।